নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পনির দিয়ে একটি নিরামিষ রেসিপি বানাবো। আর এই পনিরের রেসিপিটা ভাত, রুটি, পরোটা, পোলাও সবার সাথে ভালো লাগবে। তাই রেসিপিটা করার জন্য আমি এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এরপর পনিরটাকে ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি। এরপর গ্যাসে প্যান বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো তেলে ছেড়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করতে করতে পনিরটাকে লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপর পনিরটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, পনিরটা তুলে নিলাম। এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, একটা মশলা তৈরি করে নেব। এর মধ্যে 2 চামচ সাদা সর্ষে দিলাম, আপনারা এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। 2 চামচ পোস্ত দিয়ে দিলাম আর 2 চামচ চাল মগজ দিয়ে দিলাম। একটা গোটা টমেটো দিয়ে দিলাম আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর মশলাটা তেলে ছেড়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে মশলা বাটির জল দিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণ নুন ব্যবহার করেছি, পনির ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। আমি এই রান্নাটাতে মিষ্টি ব্যবহার করব না। 5 মিনিট চাইলে আপনারা এখানে মিষ্টি ব্যবহার করতে পারেন। পরে মশলা থেকে এরপরে পনিরগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি দিয়ে দিলাম। এরপর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আমি এরকম ভাবে সার্ভ করব। আপনারা যদি গ্রেভি রাখতে চান রাখতে পারেন। তাই বন্ধুরা, পনিরের এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি, পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।